শিক্ষকদের নিয়োগ করার জন্য নয়, স্কুল বাঁচানোর জন্য নয়, ভোটের দিকে তাকিয়ে করছে। সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলছে তাদের প্রতি মুখ্যমন্ত্রী দরদটা দেখে। এই দরদ থেকে বোঝা যায় যে তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে, কত টাকার বিনিময়ে তাদেরকে চাকরি বিক্রি করা হয়েছে। যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে। সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি সবটাই। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরও 3-4টে ডিপার্টমেন্ট অপশান দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব, কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই। আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলেমেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরও 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে, এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব, মানে যাদের চাকরি চলে গেছে। যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা করার কথা বললেন মুখ্যমন্ত্রী, কি বলবেন স্যার? ফলে বুঝে দেখুন, এই যে যাদের টেন্টেড বলে যারা চিহ্নিত হয়ে গেছে, সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলছে তাদের প্রতি মুখ্যমন্ত্রী দরদটা দেখে। এই দরদ থেকে বোঝা যায় যে তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে, কত টাকার বিনিময়ে তাদেরকে চাকরি বিক্রি করা হয়েছে, এবং যে কারণে নতুন পদ সৃষ্টি করে অন্য পদে তাদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন। এটা এটা অত্যন্ত বেআইনি কাজ, এটা অত্যন্ত অনৈতিক কাজ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই কাজটা তিনি কি করে করতে পারেন? এটা সম্পূর্ণ বেআইনি কাজ, সম্পূর্ণ অন্যায় কাজ। আমরা এই মুখ্যমন্ত্রীর ঘোষণার তীব্র বিরোধিতা করছি এবং আমরা অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহার করার দাবি করছি। সামনে নির্বাচনের দিকে তাকিয়ে তিনি এসব কাজকর্ম করছেন, এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আমরা এটা সমর্থন করতে পারছি। এই যে পরিস্থিতি তৈরি হলো, আগামী দিনে কি পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়ে যাচ্ছে? এমনিতেই ওবিসি নিয়ে একটা জটিলতা গভর্নমেন্ট নিজেই তৈরি করছে, সেটাও ভোটের দিকে তাকিয়ে তৈরি করছে। শিক্ষক নির্বাচনের জন্য নয়, শিক্ষকদের নিয়োগ করার জন্য নয়, স্কুল বাঁচানোর জন্য নয়, ভোটের দিকে তাকিয়ে করছে। এমনিতে সেটা নিয়ে একটা বিতর্ক হয়ে তৈরি হয়ে আছে। আর এখন যে কাজটা করলেন তার মধ্য দিয়ে মামলাতে যাওয়ার সমস্ত রাস্তা তৈরি করতে হবে। অর্থাৎ সরকার যেটা করতে চাইছে, যে ভাবে নিজেকে পোস্ট করতে চাইছে, এবং বারবার মুখ্যমন্ত্রী বলছেন আমি তো চাকরি দিতে চাই, বিরোধীরা চাইছে যাতে চাকরি কোনোভাবে শিক্ষকরা না পায়, এই তো তিনি বারবার বলছেন। অর্থাৎ এটার মধ্য দিয়ে রাস্তা করে রাখলেন, নিজের এভাবে পোস্ট করতে চাইলেন যে তিনি চাকরি দেওয়ার কত পক্ষপাত, অথচ
চাকরি কিন্তু কিছুতেই হবে না। আবার মুখ্যমন্ত্রী দেশের সামনে এসে বলবেন যে আমি তো চাকরি দিতে চাই। চাকরি যারা দিতে চান না সেই বিরোধীরা তারাই গিয়ে মামলা করে সেটাকে আটকে দিচ্ছেন। আপনার প্রশ্ন সঠিক, এর সম্ভাবনা প্রচুর। যেটা সংবাদ মাধ্যমে আমিও দেখেছি।